হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর হ্যাঁ, তোমরা না জিজ্ঞেস করলেও আমি বলি যে আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে প্রায় 9:45 মতো। স্নান টান আমার হয়ে গেছে। স্নান করতে একটু দেরি হলো কারণ বাড়িতে অনেক লোকজন আছে, সবাই স্নান করছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে 9th আগস্ট, মানে কাল গেছে বগা পঞ্চমী। সরি, 9th সেপ্টেম্বর। কাল বগা পঞ্চমী গেছে, আজকে তার পরের দিন, মানে হচ্ছে আজকে পুজো পালা আমাদের বলা হয়। পূজা পালা মানে হচ্ছে আজকে সারাদিন পুজো হবে, আজকে চণ্ডী পাঠ হয়। আর মনসামঙ্গল গানে হয় কি, আজকে চন্দ্র সওদাগর মা মনসাকে পুজো দেবে, সেই গানের পালাটাই হচ্ছে পূজা পালা, ঠিক আছে? তো আজকেও লোকজন আছে, তবে অনেকই কম, প্রায় সবাই বাড়িটাই চলে গেছে। আর আজকে হচ্ছে গিয়ে সোমবার। সোমবার বলতে গেলে আমি ভোলে বাবার মাথায় একটু জল ঢালবো, একটু পুজো করব নিজের মতো করে, ওই জন্য সকাল সকাল স্নান করা। আমি এখনও কিছু খাইনি, তবে এটা এখনও সকাল নয়, অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমি এখন আবার বক বক করছি কাজ না করে। যাই হোক, তো সবাই ছিল। আজকে হচ্ছে ষষ্ঠী, মানে কি ষষ্ঠী যেন বলে জানি না। আজকে নাকি যারা ছেলের মা তাদেরকে কিছু খেতে নেই, মানে সব নিরামিষ খাবার দাবার হয়। তো যে মায়েরা রয়েছে, তো তারা সবাই স্নান করছিল কারণ পুজো করাতে যাবে ষষ্ঠী তলায়। তো সেই কারণে তারা আগে চান করছিল বলে আমি লাইন পাইনি চান করার, তাই জন্য আমার চান করতে বা স্নান করতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, তাদেরটা আগে দরকার, কারণ তাদের ঠাকুর আসার ব্যাপার আছে। আর আমি নিজের মতো করে নিজের বাড়িতে নিজের মতো করে পুজো করতে পারবো, তাই কোনো চাপ টাপ নেই। তো যাই হোক, আমি স্নান করে একদম পুরো রেডি, কিন্তু ঘামছি, আবারও স্নান করছি। পুজো টুজো করি, তারপর হবে। আর আর কি কি হচ্ছে কি না হচ্ছে আজকে, সেটাও তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। আর বগা পঞ্চমীর ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। তবে হ্যাঁ, জানি এই ব্লগটা আসতে একটু দেরি হবে তোমাদের জন্য। পুজো 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 শেষ, পুজো আসছে আসছেই ভালো, কিন্তু ওই চলে গেল, শেষ হয়ে গেল। আজকে দিনটা পেরিয়ে গেলে আরোই শেষ, আরোই কিছু থাকবে না, আবারও সেই 1 বছরের অপেক্ষা। যাই হোক, আর বেশি বকবো না। ভোলে বাবাকে উপোস করিয়ে রাখলে হবে না। আমি নিজে উপোস আছি, সে ঠিক আছে, আর ভোলে বাবাকে উপোস করে রাখলে হবে না। চলো পুজো করি। আর পুজোর কী কী যোগাযন্ত্র করেছি একটু দেখাই। এইখানে ফুল আছে, ধুতরা ফুল, বেলপাতা, জবা ফুলগুলো নয়, ওগুলো বাকি ঠাকুরকে দেওয়া হবে। এখানে দুধ আছে, আর গঙ্গা জল, ঘি, মধু সব এখানটাতে থাকে, এখান থেকে নিয়ে নেব। ঠাকুরকে এখনও ফুল দেওয়া হয়নি, মানে মা স্নান টান করে চলে গেছে। আর অনেক জামা কাপড় ছিল, তো কাছাকাছি ব্যাপার ছিল। আর কালকে সবাই খুব টায়ার্ড ছিল, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। তাই আমি পুজোটা করে নিই, আর অপেক্ষা করিয়ে রাখলে হবে না। চলো, পুজো করার পর তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভোলে বাবার পুজো দেওয়া আমার কমপ্লিট, কিন্তু ভোলে বাবাকে আর দেখা যাচ্ছে না, ফুল ফলে একদম ঢেকে গেছে। আর এই রূপোর থালা আর গ্লাসটাতেই আমি ভোলে বাবাকে আর কি দিই। বাকি ঠাকুরগুলোকে আমি ফুল দিতে পারিনি, একমাত্র কৃষ্ণকে আর বজরংবলীকে দিয়েছি, আর ভোলে বাবার পুজোটা করেছি, আর ভোলে বাবাকে খেতে দিয়েছি। বাকিদেরকে মা এসে দেবে, কারণ মাই তো প্রতিদিন দেয়, তো তাই জন্য আমি আর দিইনি। তার মানে এই নয় আমি বাকি ঠাকুরগুলোকে অপমান করছি বা কিছু, সেই ধৃষ্টতাও আমার নেই। আর ভগবান করুন এমন কোনো দিনও না আসে, কিন্তু মা যেহেতু দেয়, তাই মাও তো মাই দেখ আর কি, মায়ের হাতেই পূজিত হোক ভগবান, এটাই চাইছি আর কি। এই যে মা পুজো করে নিয়ে চলে এসেছে, আর আমাকে এই যে ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিল। সেদিন ছিল চাপড়া ষষ্ঠী, এটা সন্তানের মঙ্গল কামনার্থেই তো ষষ্ঠী পুজো হয়। আমাদের মনসা মন্দিরের পাশেই যে মা ষষ্ঠী আছে, ওখানেই পুজোটা হয়। আতো ফল পাতা খাবেন। দুদিন ধরে না আমার ছাদে ফুল গাছগুলো দেখতে আসা হয়নি, হ্যাঁ শুকিয়ে গেছে একদম, জল দিতে হবে। তুলসী গাছের গোড়া, এই সব ফুল গাছের গোড়াগুলো না একদম শুকিয়ে গেছে। আমি তো কাল পরশু একদমই খেয়াল করতে পারিনি, যা তা অবস্থা হয়ে গেছে, জল দিয়ে যেতে হবে। আর এই তুলসী গাছের কিছু কিছু পাতা এত বড় হয়েছে, তো এই পাতাটা দেখছি কুঁকড়ে গেছে। আবার পাতাগুলো, প্রথমের পাতাগুলো বিশাল বড় বড় হয়েছিল, বেশ ভালো লাগছে দেখতে।
একটু জল নিয়ে এসে জল দিই, বেচারাদের অবস্থা খুবই খারাপ। আমি বালতিতে জল নিয়ে এসেছি, আর বারে বারে আর কত আনবো, আর কিসেই বা আনবো, সব শুকিয়ে কাঠ হয়ে গেছে একদম। আর নিচে কেমন চেঁচাচ্ছে দেখছো সবাই, বাপরে, মানে ঘরের লোকজন বেশি থাকলে যা হয়। তুলসী গাছগুলোতে আমার জল দেওয়া উচিত নয় এরকম হবে, কিন্তু তাও দিয়ে দিলাম। আমি তো না খেয়ে আছি, আর সব গাছেই না একটা করে তুলসী বেরিয়েছে, সব জায়গাতে। এখানে একটা বেরিয়েছে, এখানেও একটা বেরিয়েছে, এই যে, আর এখানেও এই একটা বেরোচ্ছে। তাহলে কি করব? এইভাবে তুলসী গাছে জল দিতে নাই মানে আমি বলতে চাইলাম মায়েরা যে কত সুন্দরভাবে একটা ঘটি নিয়ে এসে মন্ত্র পড়ে দেয়, কিন্তু সব জায়গাতে যদি তুলসী গাছ বেরোয় আমি কি করে দেব? তাও আমি খেয়ে দিয়ে বা বাসি কাপড়ে আমি কখনোই নাড়ি না, মানে ফুল গাছগুলোতেও জল দিতে আসি না। মাকে বলি যে মা তুমি যখন সকালবেলায় ওই তুলসী গাছে জল দিতে যাবে তখনই দিয়ে দিও, কিন্তু এইভাবে কি আর করবো, তাই বালতি নিয়ে আমাকে বাধ্য হয়ে দিতে হলো। আর একটা জিনিস দেখাই, দেখো, ছাদ থেকেই দেখাই, আমাদের রান্না হচ্ছে, কিন্তু আজকে রাঁধুনি নেই। আজকে ছোটদার বন্ধু ওই শার্ট পরে আর হলুদ গেঞ্জিতে হচ্ছে আমার ছোটো পিসির ছেলে, ওরা দুজনে মিলেই রান্না করছে, ঘরের কয়েকজন আত্মীয় স্বজন আর ঘরের লোকজনগুলো। কিন্তু আমি আর মা খাবো না, কারণ আমাদের টোটালি নিরামিষ, আমরা পেঁয়াজ রসুন মাছ কোনো কিছুই খাবো না। কিন্তু এখানে থাকবে কালকের বোধহয় ওই যে পাঁঠা বলি, পাঁঠার ঝোল বোধহয় আছে, মাছ তো আছেই, কিন্তু এগুলো কিছু খাবো না। তাই আমার আর মায়ের, মানে মা রান্না করবে আলাদা, আমাদের ওই সেদ্ধপক্ষ কিছু একটা হয়ে যাবে। কারণ সোমবারে আমি এখন আর আমিষ খাই না, মানে পেঁয়াজ রসুন কোনো কিচ্ছুই খাই না, সেই জন্য আর কি। আর প্যান্ডেলটা এখনও আছে, ভাগ্যিস আছে, কারণ আজকের ওয়েদারটা দেখো একদম মেঘলা, তো বৃষ্টি হলে তখন এতগুলো লোকজন খাবেই বা কী করে। রান্না চলছে, রান্না করুক, চলো আমি নিচে যাই, আমার অনেক কাজ আছে। আবার পরে আবার কি হচ্ছে কি না হচ্ছে দেখাচ্ছি। আর মন্দির যাব ভেবেছিলাম, কিন্তু যাওয়া হলো না। ছাদটার অবস্থা দেখছো, জামা কাপড় মেলে, মন্দির যাওয়া হলো না কেন? দেখতেই পেলে যে মা চলে এসেছিলো আর বৌমণি যাবে বলছে, তো তখন বৌমণির সঙ্গে একবার যাওয়া হলে যাব। আর মন্দির বলতে ষষ্ঠীতলা, আর আমাদের মনসা মন্দিরের পাশেই তো, আর মনসা মন্দির তো যাবোই, পুজো হবে, মুড়ি খেয়ে নিয়ে তারপর যাব। মুড়িটা তো নিরামিষ, খেয়ে যাওয়া যেতেই পারে, তো তখন গিয়ে যাব। পুজো হতে একটু দেরি আছে, পুজো শুরু হতে। ওয়েদারটা বেশ সুন্দর, কিন্তু একদম মেঘলা। যাই এবার নিচে, রোদের তো রোদ লাগবে না তো কি লাগবে গো? এই যে মুড়ি খাওয়ার পর বৌমনি, আমি আর আমার ভাইজি দেখতে পাচ্ছ মন্দিরে যাচ্ছি, কারণ একবার প্রণাম করতে যাচ্ছি। আর এদিকে দেখো সমস্ত মেলা যা বসেছিল সবাই সব প্যান্ডেল গুটিয়ে, মানে বাঁশ গুটিয়ে বাড়ি চলে যাচ্ছে ফাঁকা। কালকে এই জায়গাটা পুরো জমজমাট ছিল, আর আজকে একদম পুরো ফাঁকা। সবার বাড়িতেই অনেক আত্মীয় স্বজন আসে, সেই সবাইও চলে যাবে আর কি। আর মন্দিরে এসে দেখছি যে নতুন জামা কাপড় মা মনসাকে আবার পরানো হচ্ছে। তার আগে এই যে ষষ্ঠীতলা একটু প্রণাম করে নিই। ষষ্ঠীতলাটার অবস্থা সেবার সত্যিই খারাপ ছিল, এখন অনেকটা ঠিক হয়েছে। এরপরে মন্দিরটা নতুন করে আরও করা হবে। আসলে এই যে আমাদের মন্দিরটা আবার সুন্দরভাবে করতে, তারপর নাট মন্দিরটা করতে বেশ অনেক খরচ হয়ে গিয়েছে, তাই জন্যই আর কি এরকম অবস্থা। তো এরপর আস্তে আস্তে সব কিছুই সুন্দরভাবে করা হবে। আসলে বেশ একটু খরচ সাপেক্ষ, তো তাই জন্যেই। আর এই দিকটাতে একটা কল আছে, এটা, আর এখানে পুষ্পগুলো ফেলা হয় মায়ের, যা সমস্ত কিছু পুজো হয় সেই সমস্ত কিছু। দেখো কালকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল, কিন্তু আজকে ফেলে দিতে হয়েছে, কারণ হচ্ছে বাসি কোনো কিছুই রাখা হয় না। আর আজকে যেহেতু পুজো হবে, তাই নতুন করে আবার মাকে জামা কাপড় পরানো হচ্ছে। কারণ একজন জেঠু প্রত্যেক বছরই বগার দিন মাকে খুব সুন্দর ছিট কাপড় দেয় মাকে পরানোর জন্য। তো বগার দিন পরানো হয়নি বলে ওনার খুব মন খারাপ হয়েছিল, কিন্তু আসলে বাপি বলেছিল যে ঠিক আছে, পুজো পালার দিন পরাবো, তাহলে সারা বছর মায়ের গায়ে থাকবে, সেটা খুব ভালো হবে। আর উনি খুব সুন্দর কাপড়টা দিয়েছিলেন। আমাদের কথোপকথন শুনলেই তোমরা বুঝতে পারবে, সেটাতে মায়েরও খুব আরাম হবে, আর আমাদের সত্যিই খুব ভালো লেগেছিল। আসলে মন থেকে দিলে সত্যি এরকমই হয়।
মানে মন থেকে দিলে সমস্ত কিছু ভালো হয়। উনি অনেক কিছু সহযোগিতা করেন আমাদের সবাইকে, মানে আমাদের মন্দিরের জন্য মাকে অনেক ভালোবাসেন, ভক্তি শ্রদ্ধা করেন, আর আমার বাবাকে খুব ভালোবাসেন, আর উনি মানুষ হিসাবেও সত্যিই খুবই ভালো। আর এই কাজটা আমার বাবাই করতে খুব ভালোবাসে। আমার বাবা হচ্ছে সেই মানুষ যে মা মনসার কাজকর্ম সেবা যত্ন করতে করতে সমস্ত কিছু ভুলে যায়। বাপি সকাল সকাল চান করে একদম চলে এসেছে এই সব কিছু করতে। এদিকে জোগাড় যন্ত্র সমস্ত কিছু রেডি, মাকে কাপড় জামা পরানো হলেই আবার আজকে পুজো হবে, তার সঙ্গে অবশ্যই চণ্ডীপাঠ হবে। আর চণ্ডীপাঠ হবে বলেই আজকের দিনে পুজো হতে অনেকটা দেরি হয়, প্রায় 2টো তো বেজেই যায়। আগে আরও তাড়াতাড়ি, আরও দেরি হতো, তো এখন যাই হোক একটু তাড়াতাড়ি হয়ে যায়, মানে তাড়াতাড়ি পুজো শুরু হয়। আর গ্রামের অনেকেই আসে, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে খুবই কম, আর আজকে খুব শান্তিভাবে পুজো হয়। মনোজ মাস্টার দিয়েছিল কালকে পড়াইতে। দিয়েছিল যে কালকে পড়ায়নি, আমাকে যে ফোন আমাকে সেদিন ফোন না পাইলে যে তার সেই বইটা ভালোবাসে ইয়ে করে হবে করবে মানে আপনার কষ্ট ঠিক করবে। কালকে আজকে পড়াইতে পারিনি, বেলা 12 বেলা থেকেছিল বলে এরকম ভালো লাগছে। এক টোটো ফল দিয়ে গেছিল, এই টোটোতে করে এসছিল ফল দিতে জাগরণের দিনে। সামান্য প্রাইমারি ক্লাস থেকে একবার হাই ফাই চাকরি করে তারপরে সামান্য প্রাইমারি ক্লাস আগে 1 টাকা থেকেও সে এমন না, এমন এমন অনেকেই আছে যাদের কিছু নাই, তারাও দেয় মন থেকে। 1 টাকা থেকে দান করে, তার দানটা কিন্তু মানে একদম অন্তর থেকে করে, বুঝেছো? আমার কেউ 1 লাখ টাকা দিয়ে বলে বুড়িকে আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম, ঠিক এই ব্যাপারটা তোমরা বান্ধব অনেক এলাকাতে সবাই সাথে পাবে যে খাদ্যের পক্ষে 1 লাখ টাকা দিয়ে, আবার এমন লোক আছে সে দেখবে আড়ালে দেবে, কিছু বলবে না। বলবে না যে আমার নাম করে আপনাদের নামেও 3টা হলো। আর একটা হয়ে যাবে তো, ইয়ে শোনো, সুনিতা, এ পড়ে যাবি, এই বস্ত্রটা নিয়ে যাও। ঢুকো না। এখানে আসলে তো ধরো ধুলো পড়ে যাবে। ওমন ধরো মাথায় কিছু না। হ্যাঁ, তুমি আমি দেখো। ওই সামনে দক্ষিণাটা দেখো। যাই যাও। যাও, নাম বলতে এই শুভ সুযোগ দাদি চিরদিন রকম ওম মহাদেব শিবায় ওম শিবায় ফুল দেখো জানি ওম শিবায় ওম বম বল ওম আমরা এখানে কিছুক্ষণের জন্য এসেছিলাম শুধুমাত্র প্রণাম করতে, তারপর আমরা এখানে এই যে বসে গেছি, আর এখান ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। মায়ের সামনে বসে আছি, মায়ের কত রকমের কাহিনী কথা শুনছি, অনেক রকমের কথাবার্তা হচ্ছিল পুজো নিয়ে। আর যে কাকুটা ছিল আমাদের পুরোহিত কাকু, তো কাকু অনেক কিছু বলছিল, অনেক কিছু জানতে পারছিলাম, অনেক কিছু শুনছিলাম, বেশ আমাদের ভালোই লাগছিল। এখনও যে পুজো করবে সেই ঠাকুর মশাই আসেনি, তো সেই ঠাকুর মশাই এলে পুজো হবে। তারপরে দুপুরে একটু বাড়ি গিয়েছিলাম। এরা হচ্ছে আমার বাপি ইলেকট্রিক অফিসে কাজ করে, সেই ইলেকট্রিক অফিসের সমস্ত স্টাফেরা এসএস থেকে শুরু করে প্রত্যেকেই আসে, অফিসের সবাই। আর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে তো নয়, তো সবাই আসে পুজোর পরের দিন দুপুরে খেতে, প্রত্যেকের নেমন্তন্ন থাকে। মানে বাপির ইলেকট্রিক অফিসের প্রত্যেকটা স্টাফ আসে, বর্দার বিএলআর অফিসের কিছু লোকজন আসে। এই যে একদল খেয়ে গেল আর একদল আসছে, কারণ একসাথে তো সবাই অফিস ছেড়ে চলে এলে হবে না। আবার এদের মধ্যে কোনো একটা লোক এসএসও আছে, আমি ঠিক চিনিও না। বাপিকে বলেছিলাম আসলে আমাকে চেনাতে, কারণ ওনার প্রতি আমার অনেক অভিযোগ আছে আছে আসলে মাঝে মধ্যেই কারেন্ট চলে যায়, তো আর হাঁ করে আমাদেরকে বসে থাকতে হয়, খুবই অবস্থা খারাপ। এই জন্য আমার একটা রাগ আছে, বাপিকে বলেছিলাম তাই চেনাতে। তারপরে জানলাম এই যে লাল জামা পরা উনি হচ্ছেন
যাই হোক, গাড়িতে করে এসেছিলেন, সবাই চলে গেলেন এক এক করে খেয়ে। তো তখন প্রায় 3টে মতো এরকম বাজে আর কি। অনেকে বাইকে এসেছিলো। তো যাই হোক, যার যেরকম সুবিধা সে সেরকমভাবে এসেছিলো। আর এই যে খাওয়া দাওয়ার পরেই প্যান্ডেল খোলার কাজ শুরু হয়ে গিয়েছে, প্যান্ডেল একদম খুলে দেওয়া হলো। আর তারপরে দুপুরে আমার আর যাওয়া হয়নি খেয়ে দেয়ে, তাই মন্দিরের পুজোটা আর তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো ওইটুকুনই ছিল আর কি। তারপরে কিছু না, এমনি নিত্যদিন যেরকম পুজো হয় সেরকমই পুজো হয়েছিল, আর চণ্ডী পাঠটা হয়েছিল। তো ওই আর কি। তো এই যে কয়েকদিন আগেই প্যান্ডেল করা হলো, পুজো 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 আজকে শেষ, সমস্ত তারা ফাঁকা, ঘরের লোকজনও সব ফাঁকা, সবাই চলে গিয়েছে, আর ঘরটাই পুরো ফাঁকা হয়ে গেল। তারপর সন্ধ্যাবেলায় ওই যে মনসামঙ্গল গান হচ্ছিল, সেদিনের মনসামঙ্গল গানে হচ্ছিল যে চাঁদ সওদাগর মা মনসাকে পুজো দেবে, সেই পালাটাই সেদিন বর্ণনা করা হয়। এই যে আমরা চলে এলাম, এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে, সে সম্পর্কে আমার বড়দার মাসির মেয়ের মেয়ে হয়। সে এসে কি ছটফট করছে, কি যে মজা। আর এই দিন না গ্রামের সবাই চাল ডাল দেয় আর কি, মানে চাল, আলু, বড়ি, কলাই, যার যেরকম সামর্থ্য সে সেরকম দেয়, এরকমই একটা নিয়ম আছে। নিয়ম বলতে গেলে এবার কি হিসাবে নিয়ম সেটা বলতে পারবো না, তবে এটা দেয় পুজো পালার দিন সবাই। আর এই যে সন্ধেবেলায় মায়ের সাজ, তখন 8:30 বাজে। পুজো পালার দিন গান একটু দেরি করেই শুরু হয়, কেন কি সবাই টায়ার্ড থাকে তো আগের দিন বকা করে। আর বেশ অনেক লোকজনই এসছে, আস্তে আস্তে ভর্তিও হয়ে যাবে। বাপি এই যে ধুনো দেওয়ার জন্য রেডিও করছে ধূপসিটাকে। আর এই পুচকেটার অবস্থা থাকো, সারা দিন মানে যতক্ষণ ওখানটাতে ছিল আর কি, সারাদিন নয়, ততক্ষণ মাতিয়ে রেখেছিল। তো এই ছিল আমার বাড়ির পুজোর সমস্তটা মিলিয়ে ভিডিও। এই যে দেখো, যার যেরকম সামর্থ্য সব আলাদা আলাদাভাবে দিচ্ছিল, এটা দেওয়ার একটা নিয়ম রয়েছে। তো চলো, এই মাকে দর্শন করতে করতে আজকের ভিডিওটা শেষ করি। দেখা হবে আবার পরের বছর আমার বাড়ির ভ্লগ নিয়ে, এই পুজোর। না মানে এর মাঝখানে আর ভ্লগ দেবো না সেটা নয়, তবে পুজোর ভ্লগ আবার 1 বছর পর আসবে, সেটাই বলার। আমার বাড়ির পুজোর ভ্লগগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।